হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর। সকলেই ভালো থাকবেন। প্রত্যেকটা একাদশীর ভিডিও তো দেখছেন এবং ভালো করে দেখবেন। আর এই পুরুষোত্তম মাসের শেষ একাদশী, আবার 3 বছর পর এইটাই শেষ। আর এরপরে আর পুরুষোত্তম মাস তো পাবো না আমরা, বছরের একাদশী যেগুলো সেইগুলো পাবো। তো বিশেষ করে এই পুরুষোত্তম মাসের শেষ একাদশীর দিন কিছু জিনিস আমি পেলাম, তার জন্য আমি আপনাদের সামনে তুলে ধরছি। এই শেষ একাদশীর দিনে অনেক কটা জিনিস করার কথা বলা হয়েছে। সবার আগে বলি পারণ মন্ত্র। এর আগের ভিডিওতে আমি পারণ মন্ত্রটা বলা হয়নি বলে স্ক্রিনে দিয়ে দিয়েছি। তার সত্ত্বেও অনেক মা আমাকে বলছে কই বললেন না, লেখা আছে বড় বড় অক্ষর, আমি লিখে দিয়েছি। ভোর 5:30 থেকে বেলা 9:30 পর্যন্ত হচ্ছে পারণের টাইম। তো এই একাদশীর দিনে অগ্নি প্রজ্বলনের কথা বলা হয়েছে এবং শিবের মাথায় জল ঢালার কথা বলা হয়েছে, অর্থাৎ জলধারীর কথা বলা হয়েছে। তো এগুলো কেমন করে, কোথায়, কিভাবে করতে হবে আমি সব সময়ের জন্য বলে দিই, তার অনেক রকমের উপায়ও বলে দিই। শুধু একটাই আমি তুলে ধরি না, কারণ জানি একটা তুলে ধরলে মায়েদের সম্ভব হবে না। সব মায়েদের, কিছু মারা করতে পারবে, কিছু মারা করতে পারবে না, তো তাদের জন্য আমি উপায় বলে দিই। এই একাদশীর দিন সকালে ব্রহ্ম মুহূর্ত থেকে বেলা 12টার আগে পর্যন্ত মা গঙ্গা দেবীর ঘাটে গিয়ে স্নান করার কথা বলা হয়েছে। তো স্নান করে কি করতে হবে না, মা গঙ্গা দেবীকে আরতি করতে হবে, মানে অগ্নি প্রজ্বলনের কথা বলা হয়েছে, অর্থাৎ প্রদীপ, ঘিয়ের প্রদীপ বাড়ি থেকে সাজিয়ে নিয়ে যেতে হবে, বা সর্ষের তেল বা তিল তেল, সাদা তেল কিন্তু নয়। এই তিনটের মধ্যে যে কোনো একটা দিয়ে মাটির প্রদীপ সুন্দর করে জ্বালিয়ে মা গঙ্গা দেবীকে আরতি করতে হবে এবং মা গঙ্গা দেবীর ধারে পুষ্প অর্ঘ্য নিবেদন করতে হবে। ফুল দিয়ে আপনারা সুন্দর করে মা গঙ্গা দেবীকে একটা ভাব আনবেন, মা গঙ্গা দেবীর চরণে দিয়ে আমরা সাজিয়ে দেব। ফুল নিয়ে যাবেন, আর পারলে মিষ্টি নিয়ে যাবেন, ফুল দেবেন, মাকে সিঁদুর পরিয়ে দেবেন এবং আপনারা জল দেবেন, প্রদীপ দেবেন। যারা সধবা মায়েরা তারা সিঁদুর দেবেন, যে মায়েরা সধবা না তারা সিঁদুর দেবেন না, বাকি সব কিছু দিতে পারবেন, ধূপকাঠি দেবেন। সবার শেষে এখানে একটা জিনিস দিতে বলেছে, মা গঙ্গা দেবীর অর্চনা করে দক্ষিণা দিতে বলেছে। সুন্দর করে দক্ষিণার কথা বলা হয়েছে। মায়েরা যা পারবে তোমরা গঙ্গার ঘাটে মা গঙ্গা দেবীকে উদ্দেশ্য করে দক্ষিণা দেবেন। তারপরে ওখান থেকে উঠবেন, পারলে ভিজা কাপড়ে বা শুকনো কাপড় পরেও হবে। আমাদের এখানে আছে এবং অনেক গঙ্গার ঘাটে কাছে পিঠে আমি দেখেছি মা কালীর মন্দিরও থাকে এবং ভোলেনাথের মন্দিরও থাকে। প্রায় ভোলেনাথের মন্দির সব গঙ্গার ঘাটের দিকেই কিন্তু পাওয়া যায়। তো এখানে সেই দিন, একাদশীর দিন, মা গঙ্গা দেবীর ঘাটে স্নান করে সব কিছু ইত্যাদি মা গঙ্গা দেবীকে করে ভোলেনাথের মাথায় জল ঢালার কথা কিন্তু বারবার বলা হয়েছে। আপনারা বেলপাতা, ধুতরা, আকন্দ ফুল, সাদা ফুল, আপনারা প্রদীপ, ধূপকাঠি নিয়ে যেতে পারেন। গঙ্গার ঘাট থেকে উঠে 1 ঘটি জল নিয়ে
হর হর মহাদেব বলে মহাদেবের মাথায় ঢালতে পারেন, ঢালার কথা বলা হয়েছে। তারপরে ফুল ইত্যাদি, ধুতরা, আকন্দ, প্রদীপ, ধূপকাঠি জ্বালিয়ে বাবার উদ্দেশ্যে প্রণাম করে যদি পারেন আপনারা ফলও দান করতে পারেন। সামনে ভোলেনাথের সামনে রাখবেন ফল, একটার অধিক 5টা, 3টে, 7টা ফলও দিতে পারেন। ভোলেনাথকে সুন্দর করে সাজিয়ে প্রণাম টরাম করে পরিক্রমা করবেন। কিভাবে? হাফ ভোলেনাথের সামনে থেকে পিছন পর্যন্ত যাবেন, একদম পিছন মাঝামাঝি, তারপরে ওখান থেকে আবার ফিরে আসবেন। ভোলেনাথকে ওই হাফ পরিক্রমা করতে হবে। করে আপনারা দক্ষিণা দিয়ে চলে আসবেন। এখানেই শেষ না, আরও আছে। তারপরে আপনারা দান করবেন যা আপনাদের ক্ষমতা, জল মিষ্টি থেকে শুরু করে একদম অন্নদান, বস্ত্রদান, ছত্রদান, যা কিছু আপনারা পারবেন সেটা মা গঙ্গার ঘাটে উঠেও দান করতে পারেন এবং ভোলেনাথকে দেওয়ার পরে ভোলেনাথের মন্দির থেকে বেরিয়ে এসেও আপনারা দান করতে পারেন। যদি ভোলেনাথের মন্দির না থাকে তাহলে কি করব মা? সুন্দর কথা, উপায় আছে। গঙ্গা মৃত্তিকা নেবেন, গঙ্গা মৃত্তিকা নিয়ে ভিজে কাপড়ে ওখানেই বসে মা গঙ্গা দেবীর ধারে ভোলেনাথকে তৈরি করবেন। ভোলেনাথকে তৈরি করে সুন্দর করে ফুল, ধুতরা, আকন্দ সাজিয়ে প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে ফল সামনে রেখে 1 ঘটি জল নিয়ে ভোলেনাথের মাথায় ঢেলে দেবেন, ওই মাটির তৈরি করা শিবলিঙ্গে। সেটা জলে ভেসে গেলেও যাবে, জলে ভেঙে গেলেও যাবে, কোনো অসুবিধা নেই। ওর মধ্যেই জলটা ঢেলে দেবেন। তারপরে সব শুদ্ধ তুলে নিয়ে, ফলটা রেখে সব শুদ্ধ তুলে নিয়ে মা গঙ্গা দেবীর জলে ভাসিয়ে দেবেন। সুন্দর কাজ, সুন্দর উপায়। ফল কেন জলের মধ্যে আমি দিতে বলছি না, কারণ ফলটা 5 জনা যদি পেয়ে যায় তাদের কাজে লাগবে, তারা খাবে ইত্যাদি, খুব ভালো হবে। ভোলেনাথের নামেও পুজো করে জল ঢেলে সেখানেও কিছু দক্ষিণা ফলের সঙ্গে আপনারা রাখতে পারেন। এটা কিন্তু সুন্দর প্রস্তাব আমি দিলাম, বলে দিলাম। আর যদি মা কালীর মন্দির থাকে, গঙ্গার ঘাটে বেশিরভাগ মা কালীর মন্দির থাকে, ভোলেনাথের মন্দির থাকে, এটা দেখেছি। আরও মন্দির থাকে। যদি মা কালীর মন্দির থাকে সেখানেও দক্ষিণা দেবেন, প্রণাম করবেন। চেষ্টা করবেন আপনারা এই দিন না খেয়ে যাওয়া, উপবাস করে এই কাজ কটা করলে আরও ফল পাওয়া যাবে। তারপরে ওখানে আপনারা লাস্টে খাওয়া দাওয়া করে বাড়ি আসবেন, খুব ভালো হবে। এতে কি কি কাজ হবে দেখুন। আপনারা যদি করেন এই কাজটা, এই পুরুষোত্তম মাস আবার একাদশীর দিন যদি করেন, তাহলে কিন্তু এই 1 জন্মেই মুক্তি পেয়ে যাবেন, আর কোনো জন্ম নিতে হবে না। এই 1 জন্মেই মুক্তি পাওয়া যাবে এবং পিতৃপুরুষরা উদ্ধার পাবে। যদি মায়েরা একাদশীর দিন না যেতে পারেন তাহলে মা কোনো উপায় নেই, সোমবার করে যাবেন। যদি একাদশীর দিন উপায় না থাকে, হয়তো এক মায়েদের একভাবে বাধা পড়তে পারে, সেক্ষেত্রে আপনারা সোমবার করে যাবেন। সোমবার করে গিয়ে এইগুলো করতে পারেন। আপনারা করুন, খুব ভালো এটা জিনিস। তবে আমার এবার হবে না, কারণ আমার তো তোমাদের বাবার বাৎসরিক এখন 1 বছর হয়নি, কাজেই আমি করতে পারবো না। কিন্তু আমার যারা ভিডিও দেখেন তারা করবেন। নদী বা পুকুরের ধারে করবেন। তা যদি সম্ভব না হয় বাড়িতে ঘরের মধ্যে বসে, ফ্ল্যাটে যদি হয়
নিজস্ব ছাদ থাকলে ছাদে, শিবলিঙ্গকে ঘরের মধ্যে এটাও করতে পারেন। গঙ্গার জলের মধ্যে মিশিয়ে দিয়ে স্নান ইত্যাদি করে তারপরে ভোলেনাথের মাথায় জল ঢেলে ওই ফল দক্ষিণা কাউকে দিয়ে দেবে, বাড়িতে ফুল দিয়ে সাজাবে একাদশীর দিন বা যে কোনো সোমবার। এইটা কিন্তু 12 মাস হবে না কেন, অবশ্যই হবে, কিন্তু মানে আমরা সুন্দর বেটার ফল পাবো যদি এই পুরুষোত্তম মাসে একাদশীর দিন আমরা এই কাজটা করি। মায়েদের উদ্দেশ্যে আমি যা সুবিধা পাই, যা ভালো পাই সেটাই তুলে ধরি। শাস্ত্র থেকে বলো, মহারাজদের মুখে শুনে বলো, আমি পড়ে বলো, যেটা পাই সেটাই তুলে ধরি। তো এই টোটকাটা কিন্তু করতেই হবে। এখনও একাদশী অনেক কদিন আছে, তোমরা তৈরি হয়ে নাও। আরও যদি কিছু পাই তাহলে আমি একাদশীর সম্বন্ধে বলে দেব, আর যদি না পাই তাহলে এটাই শেষ, দেখব যদি কিছু বলতে পারি। খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রত্যেকটা ভিডিও এইভাবে দেখতে থাকবে। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।